গুড মর্নিং বন্ধুরা। আজ 18 জানুয়ারি রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মহিলা উদ্যমিতা অরুণোদয় প্রকল্পের পর এবার বাগান শ্রমিকরা লাভ করবেন এককালীন 5,000 টাকা। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য ক্যাবিনেটে এই ঘোষণা করা হয়। রাজ্যের বাগান শ্রমিকরা এককালীন 5,000 টাকা লাভ করবেন। মহিলা উদ্যমিতা প্রকল্প এবং অরুণোদয় প্রকল্পে রাজ্যের মহিলারা আগে থেকেই টাকা লাভ করছেন। এবার রাজ্যের পিছিয়ে পড়া বাগান শ্রমিকরা পাবেন এককালীন 5,000 টাকার সাহায্য। এদিকে আগামী 16 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 3 দিন পর্যন্ত চলবে এবারের বাজেট অধিবেশন। এই বাজেটে রাজ্যের মধ্যবিত্তদের জন্য বেশ কয়েকটি সুখবর আসতে চলেছে, এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 16 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। 2 দিনের অসম সফরে পৌঁছালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শনিবার সন্ধ্যায় বড়জার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৌহাটিতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শহর জুড়ে সাজসজ্জা এবং আলোকসজ্জার মাধ্যমে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় অসমের ঐতিহ্যবাহী বাগরুম্বা নৃত্য। এই বিশেষ অনুষ্ঠানে প্রায় 10,000 শিল্পী একসাথে বাগরুম্বা নৃত্য অংশগ্রহণ করেন, যা এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া বন্দে ভারত স্লিপারে কী কী সুবিধা পাওয়া যাবে তা জানিয়ে দিয়েছে রেল। জানানো হয়েছে সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। সন্ধ্যা 6টা 15 কামাখ্যা থেকে শুরু হবে যাত্রা। পরের দিন সকাল 8টা 15 এই বন্দে ভারত ট্রেন পৌঁছাবে হাওড়ায়। গৌহাটি থেকে কলকাতার যাত্রা হবে 14 ঘন্টার। অসম থেকে যাত্রা করার সময় সব ধরনের অসমীয়া খাদ্য সম্ভাব্য পাওয়া যাবে। অত্যাধুনিক সুবিধা লাভ করবেন যাত্রীরা। বিনামূল্যে ওয়াইফাই এবং অটোমেটিক দরজার সুবিধা থাকবে। টয়লেট, বিমানের মধ্যে খাদ্য পরিবেশন, আরামদায়ক সিট, সিসিটিভি এবং জিপিএসের সুবিধাও পাওয়া যাবে। বিমানের মতো খাদ্য পরিবেশন করা হবে। 11টি বগিতে 823 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। 11টি এসি 3 টিয়ার, 4টি এসি 2 টিয়ার এবং এটা প্রথম শ্রেণীর এসি থাকবে। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন ঘিরে এক জীবিকা সখীর বিরুদ্ধে 4-5 হাজার টাকা চাওয়ার অভিযোগ। বাঙ্গারপাড় জিপিতে জীবিকা সখী অপুরানী নাথের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। টাকা না দিতে পারায় আত্মসহায়িকা গোষ্ঠী অর্থাৎ এসএইচজির একাংশ মহিলা চেক থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট জীবিকা সখীর বদলির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ মহিলারা। তারা জানিয়েছেন 4-5 হাজার টাকা উৎকুচ না দেওয়ায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তারা। বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্কে কি নতুন কোনো সমীকরণ রচিত হতে চলেছে? এমনই নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে গত বুধবারের কাটিগড়া বিধানসভার রাজেশ্বরপুর এলাকায় অনুষ্ঠিত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনসভা। ওই সভায় উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, তাও আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, একই ছাতার তলায়। অথচ আনুষ্ঠানিকভাবে তিনি এখনও কংগ্রেস দলেরই বিধায়ক। দল পরিবর্তনের কোনো ঘোষণা এখনও পর্যন্ত করেননি। তবে গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠতা যে ক্রমেই বাড়ছে, তা বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। কিন্তু এই ঘনিষ্ঠতার সবচেয়ে দৃশ্যমান এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটেছে গত বুধবারের জনসভায়। সভাস্থলে একাধিক সময়ে দেখা যায় কমলাক্ষ দে পুরকায়স্থই মুখ্যমন্ত্রীর আরও নিকটবর্তী অবস্থানে।
এমনকি বিভিন্ন সময় তাকে স্থানীয় কর্তাদের বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেছে, যা রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে এক নৃশংস খুনের ঘটনা। শনিবার ভোরে স্থানীয় হানই মিয়ার ছেলে জমরুল ইসলাম ওরফে সাজাইকে ধান খেতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। জানা গেছে, জমরুল ইসলাম সহ নিশ্চিন্তপুর গ্রামে দুই যুবক গত শুক্রবার বিকেলে মেঘালয় থেকে বাড়ি ফিরছিল। অপর দুই যুবক নিজেদের বাড়িতে ফিরে গেলেও জমরুল নিজের বাড়িতে পৌঁছায়নি। সকালে জমরুলের বাবা হানই মিয়া ছেলেকে খুঁজতে বের হলে বাড়ির কিছু দূরের ধান খেতে তার ছেলের মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামের মানুষ এসে জড়ো হন। খবর পেয়ে গুমরা থেকে পুলিশ দল নিয়ে ছুটে আসেন ইনচার্জ প্রণব মিলি। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এটি শিলচর মেডিকেল কলেজে পাঠান। সঙ্গে এদিন রাতে জমরুলের সঙ্গে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গৌহাটি মহানগরীর পল্টন বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পল্টন বাজারের একটি বহুতল ভবনে আকস্মিকভাবে ভয়ঙ্কর আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ভবনটিতে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা চালান ফ্ল্যাটের বাসিন্দারা। কেউ কেউ এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে লাফিয়ে পড়েন বলেও জানা যায়। জিএস রোডের পাশে অবস্থিত ওই ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর জিএস রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিধানসভা নির্বাচনের আগে বাংলার মন জয়ে মরিয়া দিল্লি। 2 দিনের সফরে গতকাল রাজ্যে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন স্টেশনে পৌঁছে দেশের অন্যতম আকাঙ্ক্ষিত হাওড়া গৌহাটি বায়া মালদা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। 1:25 মিনিটে মালদাহে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নাড়েন তিনি। তালিকায় 75,000 যুবকের নাম। 6 ফেব্রুয়ারি তারা লাভ করবেন টাকা। এবার রাজ্যের যুবকদের অ্যাকাউন্টে 2 লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। 2 লাখ টাকা করে লাভ করবেন সব যুবক। আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে এই টাকা লাভ করবেন তারা। প্রথম কিস্তিতে তাদের দেওয়া হবে 1 লাখ টাকা। ব্যবসা বাণিজ্য করার জন্য এই টাকা দেবে সরকার। প্রথম কিস্তির 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তার পরবর্তী কিস্তিতে আরও 1 লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। অর্থাৎ মোট 2 লাখ টাকা করে পাবেন। ইতিমধ্যে রাজ্যের 75,000 যুবকের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 6 ফেব্রুয়ারি তারা সবাই 1 লাখ টাকা করে লাভ করবেন। সরাসরি যুবকদের অ্যাকাউন্টে আসবে 1 লাখ টাকা। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম কাটলেই হবে বিপদ। এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়া কোনো মানুষের নাম কাটা যাবে না। ভোটার তালিকা থেকে নাম কাটা হলে আদালতে যাব, এমন হুমকি দিয়েছে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আমসু। তারা জানিয়েছে, সরকার বর্তমানে এসআর প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কাটার ষড়যন্ত্র করছে। তবে ভোটার তালিকা থেকে যদি সংখ্যালঘু মানুষের নাম কাটা যায় তাহলে হবে বিপদ। এনআরসিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সকলের নাম ভোটার তালিকায় থাকতেই হবে। যদি এরপরও ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম কাটা যায় তাহলে আদালতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমসু। উল্লেখ্য, বর্তমানে এসআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে ভোটার তালিকার সংশোধনী চলছে। কিছুদিন পরেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 জানুয়ারি রবিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।